শুভ জন্মদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। ইতিপূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 59 বার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়ে গিয়েছে। আজকে তার একটা মানে জয়ন্তী উপলক্ষে আজকে তোমাদের সাথে একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, পূর্ব ঘোষিত একটা ক্লাস, যে ক্লাস নিয়ে তোমাদের হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক আবেগ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে। আজকে তোমাদেরকে এই ক্লাস সম্পর্কে একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা আছে একটু যে সবকিছু শিখাই দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তোমরা আমাকে একটু ইনফর্ম করবা, সবাই একটু দ্রুত যুক্ত হবা, আমরা আজকে সুন্দর একটা ক্লাস করব। হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই জানো আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস এবং হচ্ছে এখান থেকে অনেক পরীক্ষা প্রশ্ন আসে। বিশেষ করে সাম্প্রতিক বলা যায় যেহেতু এখন এটা হয়েছে, পাশাপাশি ভাবে 2020-21 সেশনে আমার এখনো মনে আছে 2020-21 সেশনে একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখে। হ্যাঁ, অপশন ছিল যে 18 নভেম্বর, 17 নভেম্বর, 15 নভেম্বর, এরকম অপশন ছিল। 2020-21 সেশনে তোমাদের প্রশ্ন ব্যাংকে যখন তোমরা পড়বা দেখতে পারবা। তো আজকের ক্লাসটা একদমই ঐতিহাসিক, কারণ হচ্ছে আমরা চট্টগ্রাম বিশ্ব সম্পর্কিত যত তথ্য লাগে, যত তথ্য প্রয়োজন সবগুলো এখানে অ্যাটাচ করা আছে। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে একটু কষ্ট করে মেনশন করে দিবা, যেন হচ্ছে সবাই মিলে আমরা এই ক্লাসটাতে জয়েন হতে পারি এবং সবাই এই ক্লাসটা মিস না করতে পারি। যেহেতু এটা সবার ক্ষেত্রে কি উন্মুক্ত, মানে এখানে সবার ক্ষেত্রে উন্মুক্ত। হ্যাঁ, এবং তোমরা তোমাদের বহুল প্রত্যাশিত যে তোমাদের একটা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে আমাদের এক্সাম বেসটা নিয়ে, টার্গেট সিইউ এক্সাম বেস। এটা প্রত্যেক বছরই আমাদের শুরু হয়। সেখানে অফলাইন অনলাইন অনেক শিক্ষার্থী যে যেখানে পড়ুক না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের এই বেসটাতে তারা যুক্ত হয়। এবং এইবার বছরের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যারা আমাদের ফুল কোর্সে আছে তাদের জন্য কিন্তু এটা গিফট, এটা ফ্রি। তাদের আর কখনোই ভর্তি হইতে হবে না, তারা সরাসরি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, মানে ফুল কোর্সে যারা আছো এটা অবশ্যই অবশ্যই তোমাদের একটা স্পেশাল গিফট। আর যারা বাইরে থেকে আসতে চাও, মানে শুধু এক্সামের জন্য, তোমরাও চাইলে ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নেই। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা যেন সবকিছু ঠিক আছে নাকি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ, শুরু করা যায়, অবশ্যই শুরু করব। তো প্রিয় ভাইরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে যে যারা আছো প্রত্যেকে একটু লাইভ ক্লাসে একটু শেয়ার করে দিবা। যারা এবার তোমরা জানো অন্য কোনো কিছু পরীক্ষার প্রশ্ন আসুক বা না আসুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভর্তি পরীক্ষা আমার প্রশ্ন আসবে। যেহেতু পরীক্ষা প্রশ্ন আসবে, আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা সবাই একযোগে একটু আমার ক্লাসে একটু শেয়ার করে দিবা। আজকে ক্লাসটা খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ, কারণ কিছুক্ষণ পর আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খাবার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস উপলক্ষে ভোজনের আয়োজন করছে, বুঝছো? তো ভোজন না খেয়ে ভোজন না করে আমরা টোকেন নিয়ে আসছি, আমাদেরকে ক্লাস শেষ করে আমরা খাইতে যাবো আর কি। হ্যাঁ, তো আগামী বছর হয়তো তোমরা যারা চান্স পাবা, যারা পরিশ্রম করতেছ, তারা হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারবা, তো এই ভোজনের অংশীদার হইতে পারবে ইনশাল্লাহ। একটু দ্রুত ভাইয়া একটু সবাইকে আমন্ত্রণ জানাবা, সবাই একটু ক্লাসে আসবা। আমরা সবাইকে একবার সুন্দর মতো A to Z ধরে ধরে আমরা তোমাদেরকে দেখাই দিব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিরকম প্রশ্ন হইতে পারে এবছর। হ্যাঁ, কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ওকে, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, প্রিয় ভাইরা, একটু জাস্ট অনুরোধ করবো তোমরা যারা যেখান থেকে দেখছো, কে কোথা থেকে ক্লাসটা করতেছো, কারা চট্টগ্রামে আছো, কারা চট্টগ্রামের বাইরে আছো, একটু আমাদেরকে জানাবা কারা কোথা থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। ওকে, দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে চলে আসছে। ওকে, তো প্রিয় ভাইরা, আমি ক্লাসে প্রবেশ করব সুন্দর মতো এবং বলে দিব যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিকে যে টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে, অর্থাৎ বি আর ডি ইউনিটে জিকে থেকে যে পরীক্ষার প্রশ্নগুলো হয় সেগুলো তোমাকে একবার বলে দিব। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যারা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বি এবং ডি ইউনিট, অথবা B1, B2 অথবা D1 ইউনিটে যারাই ভর্তি পরীক্ষা দিবা, তাদেরকে অবশ্যই বলবো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা প্রশ্নগুলো আসবে, তোমাকে অ্যান্সার করতে হবে। প্রিয় ভাইরা, তোমাকে আমি আগেই বলে নিলাম, তোমাকে আগে সতর্ক করে দিলাম, তুমি সুন্দর মতো ক্লাসটা একবার করবা, পরীক্ষা দেওয়ার আগে আরেকবার করবা। তো তোমাকে অনুরোধ করবো এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো। তুমি তোমার টাইমলাইনের মধ্যে একটু শেয়ার দিয়ে রাখো। ভবিষ্যতে অন্তত পরীক্ষায় 1 নাম্বার, আমি বলতে পারি যে 1 নাম্বার এখান থেকে পাবা। 1 নাম্বার তুমি এখান থেকে পাবা। ঠিক আছে ভাই, 1 নাম্বার তুমি এখান থেকে পাবা। ওকে, শুরু করছি ভাই, তাহলে আমি শুরু করছি ক্লাস।
ওকে দেখো তাহলে ঠিক আছে ভাই, আমি শুরু করছি। তো আমার প্রথম পয়েন্টে আসি। এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থিত? এই যে ভাই আমি যেখানে দাঁড়ায় আছি, পরীক্ষায় যেরকম প্রশ্নগুলো আসবে আমি তোমাকে চাকসু বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী গত 24 সালে ওই যে 8 জুলাই আগস্টে আন্দোলনে শহীদ হয়েছে তাদের সন্ধানে তোমাকে দেখাবো। পাশাপাশি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিপূর্বে ভর্তি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসছে সেগুলো তোমাকে আমি বুঝিয়ে দিব, যাতে করে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর প্রশ্ন করবে কোত্থেকে, এখান থেকে ছাড়া তো আর প্রশ্ন করার উপায় নেই। আচ্ছা নাই, আমি তোমাকে সব দেখাই দিব, তুমি সুন্দর মতো একটু ক্লাসগুলো করবা, ঠিক আছে? তাহলে প্রথম আমার কথায় আসি, প্রথম আসি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে কোথায় অবস্থিত, কোন জায়গাটায় অবস্থিত? প্রথম কথা হচ্ছে এই যে দাঁড়ায়, যেখানে দাঁড়ায় তো ক্লাস নিচ্ছি, যেই জায়গাটায় যে গ্রামে দাঁড়ায় ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। অর্থাৎ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাঁড়ায় আছি, বুঝছো? এটা কোন জায়গাটা? এটা হচ্ছে ফতেপুর হাটাজারি চট্টগ্রাম। তাহলে ফতেপুর ইউনিয়ন হাটাজারি উপজেলা, আর জেলা হচ্ছে কি ভাইয়া? জেলা হচ্ছে আমার চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম। ক্লিয়ার? জেলা হচ্ছে আমার চট্টগ্রাম। ওকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে ফতেপুর, এটা হচ্ছে ফতেপুর ইউনিয়ন হাটাজারি উপজেলা, আর চট্টগ্রাম জেলা, এখানে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। ক্লিয়ার ভাইয়া? আমাকে বলবা এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের? একেবারে ধরে ধরে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবো এবং বলে রাখি, তুমি যখন চান্স পেয়ে যাবা, চান্স পাওয়ার পরে তোমাকে এসআই ফর্ম পূরণ করতে হবে। এই এসআই ফর্ম পূরণের মধ্যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিকানা দিতে হবে। ঠিকানা হচ্ছে যে এটা ফতেপুর চট্টগ্রাম হাটাজারি। হ্যাঁ, ওকে, এটা শেষ। এটা হলো পরবর্তী আসি ভাই, দেখো পরবর্তীতে আসি। পরবর্তী প্রশ্ন আমার কি ভাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? কত সালে স্থাপিত হয়? দেখো এই যে প্রশ্নটা বলা হয়েছিল, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রশ্ন করেছে এটা। এখন যারা জানো, যারা জানো একটু কমেন্ট করে জানাবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হচ্ছে 1900 কত সালে ভাইয়া? 1966 সালে। কত সালে ভাইয়া? 1966 সালে। মনে রাখবা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1966 সালে। ওকে, অনেকে সাতকানিয়া। ওকে, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাজিয়েছে তার সাথে প্রতিচ্ছবি তোমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়াটার মার্ক হিসেবে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে, তাহলে আমি কি বললাম? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় হচ্ছে 1966 সালে। 1966 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে 1966 সাল থেকে আমি যদি 2025-এ আসি, তাহলে মাঝখানে দেখা যাচ্ছে প্রায় 59 বছর। কত? 59 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, 59 বছর পার হয়ে গেছে। ওকে ভাইয়া, উত্তর আমার হচ্ছে এটা। এখন আসি, এখন আমি এখানে দেখি এটা হচ্ছে কত? 1966 সালে। 1966 সালে, হ্যাঁ। আর এই যে এটা বলে রাখি, আমাদের 20-21 সেশনে আমরা যখন ভর্তি পরীক্ষা দিছি, এবং আমি যখন ভর্তি পরীক্ষা দেই 19-20 সালে, তখনও আসছে, আর জুয়েল যখন পরীক্ষা দেয় তখন আসছে। এবং কিছুদিন আগে আরেকটা পরীক্ষা হয়েছিল, ওই মানে তোমাদের আগের বেচের আগে পরীক্ষা যেটা হয়েছে, এটা তো পরীক্ষা এটা আসছে। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে, এই প্রশ্নগুলো আসছে। ঠিক আছে ভাইরা, আমি বলে রাখি, গত বছর যখন পরীক্ষা প্রশ্ন আসে, তারপর আসে তাই আসছে, এবছর একটা স্ক্রিনশট দিয়ে রাখো, দেখবে এটা চলে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1966 সালে 18ই নভেম্বর। কত তারিখ ভাই? 18 নভেম্বর। 18 নভেম্বর। ওকে, ঠিক আছে ভাই, হয়ে গেছে 18 নভেম্বর। 18 নভেম্বর আমার উত্তর। ঠিক আছে ভাইরা, পরবর্তী আসি কি বলছে দেখো। পরবর্তী বলা হয়েছে, এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আগে সিউ এক্সাম বেস বি এবং ডি ইউনিট, পাশাপাশি এটা হচ্ছে বি প্লাস ডি ইউনিট। বলে রাখি তোমাদেরকে, তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরীক্ষা দিবা। এই যে পরীক্ষা দিবা, কোন প্যাটার্নের পরীক্ষা দেবা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তুমি একবার দিতে পারবা। আমি আবার বলে দিচ্ছি, তুমি একবার দিতে পারো পরীক্ষা, কিন্তু আমাদের এখানে তুমি 24 বার পরীক্ষা দিবা। 24 বার পরীক্ষা দিয়ে যাচাই বাছাই করবা। মানে 24-তে তুমি যেই প্যাটার্নের পরীক্ষা দিবা, আমাদের এখানে ঠিক হুবহু প্যাটার্নের পরীক্ষা দিবা। মানে 24-তে তুমি একবার ভুল করলে চান্স মিস, শেষ। আমাদের এখানে হ্যাঁ খাবো, যে ক্লাস শেষ করে খাবো আর কি, চলে যাবো। তাহলে এই যে 24 বার পরীক্ষা দিতে পারবা, 24 বার পরীক্ষা দিয়ে শুদ্ধ নিবা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা কিরকম প্রশ্ন আসে। আর আমাদের সবচেয়ে বড় ফ্যাসিলিটিস বিষয়টা হচ্ছে, এখান থেকে পরীক্ষা কোশ্চেন কমনও আসে। হ্যাঁ, আমরা সুন্দর মতো টপিককে বেস করে সাজানো হয়েছে। এই কোশ্চেন ব্যাগের মধ্যে প্রথমে আমরা টপিক ভিত্তিক এক্সাম নিব, পাশাপাশি পরে নিব ফাইনাল মডেল টেস্ট। পরে কি নিব? ফাইনাল মডেল টেস্ট। অর্থাৎ তোমাকে আমি আগে টপিক ভিত্তিক দিব, যে টপিকগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিগত 10 বছর আসছে, ওই টপিকগুলো থেকে পরীক্ষা নিব আগে। পরে নিব পরীক্ষা নিব 16টা। কয়টা নিব না? 16টা। এবং তারপরে তোমাকে তৈরি করার পরে টপিক ভিত্তিক সিলেক্ট, মানে আগে তোমাকে টপিক দিয়ে দিব, তুমি পড়বা, দেন পরীক্ষা দিবা। এরকম টপিক ভিত্তিক পরীক্ষা নিব 16টা। তারপর ফাইনাল মডেল টেস্ট আছে, যেগুলো তো আমি সিলেবাস দিব না। মানে তুমি যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিবা, এরকম পরীক্ষা নিব কয়টা? 8টা।
এই পরীক্ষার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এক্সপ্লেনেশন থাকবে, ব্যাখ্যা থাকবে, হ্যাঁ ব্যাখ্যা থাকবে, বি আর ডি ইউনিট, পাশাপাশি সি ইউনিট থাকবে, বি সি ডি, এই 3টে ইউনিট থাকবে আর কি। 3টে ইউনিট পরীক্ষা নেব আমরা ইউনিট পরীক্ষা নেই না আর কি। তাহলে এই ফাইনাল মডেল টেস্ট হবে কয়টা? 8টা, হুবহু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো থাকবে। আবার বলে দিচ্ছি, হুবহু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠানো থাকবে। এবং এখানে প্রশ্ন থাকবে মোট হচ্ছে কয়টা? মোট হচ্ছে 2400 প্রশ্ন থাকবে। এইখানে নেগেটিভ মার্ক থাকবে, মেরিট পজিশন থাকবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের পুরস্কার দেওয়া হবে, এবং এখানে টাইম লিমিটেশন থাকবে, অর্থাৎ 60 মিনিটের মধ্যে তোমাকে অ্যান্সার পূরণ করতে হবে, অ্যান্সার গুলো তোমাকে দিতে হবে। ঠিক আছে, এটা তোমাকে বলে রাখলাম। এবং টার্গেট সিউ ড্রিম ব্যাচ, গোল্ডেন ব্যাচের যারা শিক্ষার্থী তাদের জন্য এটা ফ্রি, তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি, তার কোনো টাকা লাগবে না। বাট যারা বাহির থেকে আসবে তাদের থেকে এটা কি করে ইনরোল করতে হবে। তো এই ব্যাচের মধ্যে জাস্ট ছবিকে নিয়ে হুবহু ছবি পাঠানো এক্সাম নিব আমরা, বি ডি এবং সি ইউনিট, বি ডি এবং সি ইউনিট। ওকে, বা বলে রাখলাম তোমাদেরকে তোমাদের সুবিধার্থে। পরে আসি, এই যে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান অন্যতম প্রধান প্রস্তাবক কে ছিলেন? মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এর জন্য প্রধান মানে প্রস্তাবক কে ছিলেন? উত্তরটা আমরা দেখবো। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আইয়ুব খান। কে ছিল? ওই যে ওই তখনকার সময় আর কি। হ্যাঁ, এটা কি আইয়ুব খান? এটা কি ভাই? এটা উত্তর হচ্ছে আইয়ুব খান। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত অন্যতম প্রস্তাবক ছিলেন, হ্যাঁ তিনি কে? সে হচ্ছে আইয়ুব খান। ওকে, পরে আসি। পরে কি বলছে দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালে, অর্থাৎ যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, ওই প্রতিষ্ঠার সময় উপাচার্য কে ছিলেন? অর্থাৎ প্রথম উপাচার্য কে ছিলেন? তুমি অনেক উত্তর জানো, আবার ওনার নামে বলে একটা ক্লু দিয়ে রাখি, ওনার নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ভবন আছে। কি আছে ভাইয়া? একটা ভবন আছে, সেই ভবনটা হচ্ছে প্রশাসনিক ভবন। হ্যাঁ, প্রশাসনিক ভবন একটা আছে। ওই ভবনে গিয়ে আমরা তোমাদেরকে কি করছিলাম, ওই যে স্মারকলিপি জমা দিয়েছিলাম, তোমাদের আপডেট জানালাম যে পরীক্ষা জিপি কত লাগবে, কতটুকু কি করতে হবে, সবগুলো এখান থেকে গিয়েছিল। তো এই ভবনে, এই যে ভবনের নাম হচ্ছে কি ভবন? এ আর মল্লিক ভবন। দেখো, এ আর মল্লিক ভবন, এই যে খেয়াল করো, ওনার নাম হচ্ছে কি? অধ্যাপক আজিজুর রহমান মল্লিক। অর্থাৎ আমরা কি বলি? এ আর মল্লিক বলি, তাকে আমরা সংক্ষেপে কি বলি? এ আর মল্লিক বলি। হ্যাঁ, আজিজুর রহমান মল্লিক, তাকে আমরা আজিজুর রহমান মল্লিক বলি। তাহলে অধ্যাপক আজিজুর রহমান মল্লিক উনি হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, অর্থাৎ প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছিল কে? হ্যাঁ, উনি ছিলেন আজিজুর রহমান মল্লিক, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? এ আর মল্লিক, এ আর মল্লিক বলি। হ্যাঁ, এ আর মল্লিক বলি। ঠিক আছে ভাইরা, উত্তর আমরা পেয়ে গেলাম। এটাও আমার শেষ, এন্ড দেন পরবর্তী আসবো, সবগুলো সুন্দর মতো স্পেসিফিক তোমাকে দেখাই দিব। ঠিক আছে, ওকে, তুমি মনে রাখবা সুন্দর মতো। এবং ওনার নামে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ভবন আছে। ইয়েস, একটা ভবন আছে। ওকে, পরে আসি, এই যে বর্তমান যিনি উপাচার্য আছেন, বর্তমান যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছে, তার নাম কি? হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন কে? সে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাজনীতি বিজ্ঞানের, আবার বলে রাখি, এই রাজনীতি বিজ্ঞান যেটাকে আমরা কি বলি? পলিটিক্যাল সায়েন্স বলি। এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের আন্ডারে। অর্থাৎ যারা ডি ইউনিটের পরীক্ষা দিবা, ডি ইউনিট ভর্তি পরীক্ষা দিবা, এই ডি ইউনিটে তোমার হচ্ছে এই রাজনীতি বিজ্ঞানটা আছে। অর্থাৎ যারা ডি ইউনিটের পরীক্ষা দিয়ে চান্স পাবা, চান্স পাওয়ার পরে এই পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে পারবা। আর তিনি হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক ছিলেন, এবং তার নাম হচ্ছে ডক্টর ইয়াহিয়া আখতার। তার নাম কি ভাইয়া? ইয়াহিয়া আখতার। তিনি বিশ্ববিদ্যালয়ের 20তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। হ্যাঁ, নিয়োগ পেয়েছিলেন, 20তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তিনি 20তম উপাচার্য ছিলেন, এবং তিনি হচ্ছেন পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক ছিলেন সাবেক। উনি 20তম, এবং যারা ভর্তি পরীক্ষা দিবা, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে চাও, তারা ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। আর ডি ইউনিটে তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, এগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। দেন আসি, তারপরে আসি ভাই, দেখো তারপরে আমরা যদি দেখি কি বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম। মনোগ্রাম দেখো না, মনোগ্রাম, এই মনোগ্রাম শিল্পী কে ছিলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামটা আছে, এই মনোগ্রামের শিল্পীকে, একটু শিল্পীকে সেটা একটু দেখবো। দেখো, এই মনোগ্রামের শিল্পী হচ্ছে আমার এই যে কামরুল হাসান, উনি হচ্ছে মনোগ্রামের শিল্পী। ক্লিয়ার ভাইয়া? মনোগ্রামের শিল্পীকে, উত্তর হচ্ছে আমার কামরুল হাসান। সুন্দর মতো একটু নোট করে নিবা ভাইয়া। পাশাপাশি ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা তোমার আইডিতে শেয়ার দিয়ে রাখবা, যাতে ভবিষ্যতে পরীক্ষা দেওয়ার আগে একবার ক্লাসটা করতে পারো, একবার। পরে আসি ভাই, দেখো সময় তোমার নষ্ট করবো না, আমি তোমার সময় আমি নষ্ট করবো না। পরে দেখবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে? ওরে বাপ রে বাপ, কবে আর যে প্রশ্নটা আসছে রে ভাই, হিসাব নাই বুঝছো। আগে শিফট ভিত্তিক পরীক্ষা হইতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আগে শিফট ভিত্তিক পরীক্ষা হইতো।
তো প্রতি শিফটে দেখা যেত এক শিফটে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, আরেক শিফটে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কত তারিখ প্রতিষ্ঠিত হয়। তুমি যদি প্রুফ চান প্রুফ দিতে পারবো। প্রশ্ন ব্যাংক তুমি দেখো, তুমি অনেকবার পাবা প্রশ্নটা, অনেকবার পাবা। ওকে, এখন দেখো খেয়াল করছো ভাইয়া? ওকে ঠিক আছে, তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে, দিবস কবে, দিবস কবে। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে সবাই জানো, সবাই জানো, সেটা হচ্ছে কি আজকে। এই যে আজকে, আজকে কয় তারিখ ভাইয়া? আজকে হচ্ছে আজ, অর্থাৎ আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 18ই নভেম্বর। হ্যাঁ 18ই নভেম্বর, ঠিক আছে 18ই নভেম্বর, 18ই নভেম্বর। ক্লিয়ার ক্লিয়ার, ওকে 18ই নভেম্বর সবাই জানো। মনে রাখ ভাই, আজকে ক্লাস করতেছে না ভাইয়া, এই আজকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়, আজকে জন্মদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আজকে জন্মদিন। সুন্দর সাজাইছে, কালকে বিয়ে হবে, কালকে আজকে বিয়ে আর কি, বুঝছো? আজকে বিয়ে নভেম্বর, হ্যাঁ 18ই নভেম্বর আজকের দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তোমার যারা পরীক্ষা দেবা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ 18ই নভেম্বর। ওকে শেষ, এটা শেষ। পরে আসি, পরে দেখি কি, পরে দেখবো আমরা এই যে আসি কেন্দ্রীয় শহীদ মিনার আসি, কেন্দ্রীয় শহীদ মিনার আসি একটু। কেন্দ্রীয় সম্পর্কে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এই যে 60-এর দশকে অর্থাৎ 1960 সালে, 1960 থেকে 70 সালের মধ্যে এই সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 3টি স্তম্ভের আদলে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, যা পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে সেটি ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আগে 3টা ছিল, 3টা স্তম্ভের উপর ছিল, পরে ঝড় তুফানের কারণে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। পরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বিপরীত পাশে, এর অপোজিট পাশে বুদ্ধিজীবী চত্বর আছে। এর প্রায় 10 শতক জায়গায় উপর 1993 সালে বর্তমান কেন্দ্রীয় যে শহীদ মিনারটা আছে নির্মাণ করা। 1993 সালে, কত সালে ভাইয়া? এটা হচ্ছে 1993 সালে এই যে বর্তমান যে শহীদ মিনারটা, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছো আগে দেখছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা 1993 সালে প্রতিষ্ঠিত করা হয়। পাশাপাশি এর নকশা প্রণয়ন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। সৈয়দ আব্দুল্লাহ খালিদ উনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তোমার যে এই নকশা করেছিলেন। পাশাপাশি উনি হচ্ছেন চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন, হ্যাঁ অধ্যাপক ছিলেন, হ্যাঁ অধ্যাপকও ছিলেন। ওকে ভাইয়া, এটাও শেষ। পরে আসি, পরবর্তী প্রশ্নগুলো দেখবো, সুন্দর মতো দেখবো, সবগুলো শিখি বলো আমরা। ওকে, এটা আসি, দেখো বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার নিজস্ব জাদুঘর আছে, দেখতে পাচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যার একমাত্র কি আছে? জাদুঘর আছে, বিশ্ববিদ্যালয় জাদুঘর আছে, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। এই জাদুঘরে কি আছে? এই জাদুঘরে 1973 সালে 14ই জুন মধ্যযুগের 4টি কামান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের কার্যক্রম শুরু হয় 1973 সালে। কত সালে ভাইয়া? 1973 সালে। বর্তমানে জাদুঘরের বেলে পাথরের একাধিক ভাস্কর্য, বেশ কিছু প্রাচীন পাথরের ভাস্কর্য এবং একটি কামান রয়েছে। যারা যারা আসছো, বিশ্ববিদ্যালয়ে আসছো, দেখেছো, দেখছো এখানে একটা ঢুকার সাথে কামান আছে, এরকম বড় একটা কামান আছে। ফার্স্ট ইয়ার যখন ছিলাম এটা মজা করতাম। জাদুঘরের ভবনটি 5টি গ্যালারিতে বিভক্ত, যেখানে রয়েছে প্রাগৈতিহাসিক, প্রত্নতাত্ত্বিক গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, ইসলামিক আর্ট গ্যালারি, লোকশিল্প গ্যালারি, পাশাপাশি এখন জুলাই বিপ্লবের একটা গ্যালারি করা হয়েছে। হ্যাঁ, ওখানে একটা গ্যালারি করা হয়েছে। ওকে ভাই, এটাও শেষ, এটা ডান। পরে আসি, হ্যাঁ পরে দেখো স্মরণ স্তম্ভ বা জিরো পয়েন্ট। এই যে জিরো পয়েন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা জায়গা হচ্ছে জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট তুমি যখন বিশ্ববিদ্যালয়ে আসবা, ভর্তি হতে আসবা, ভর্তি পরীক্ষা দিতে যখন আসবা, তখন দেখবা তুমি এখান দিয়ে প্রবেশ করবা। মানে হ্যাঁ, কিছু মানুষ যাবে এখান দিয়ে যাবে, কিছু মানুষ এই জায়গাতে যাবে, হ্যাঁ কিছু মানুষ এখানে রাস্তা আছে দিকে যাবে, কিছু মানুষ এখান দিয়ে যাবে, বুঝছো? এখানে জিরো পয়েন্ট আছে, এই জিরো পয়েন্টের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানা নির্ধারণ করা হয়েছে। খেয়াল করো, এই যে বিশ্ববিদ্যালয়টা, বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে 2009 সালে 5ই নভেম্বর স্থাপন করা হয় স্মৃতিস্তম্ভ স্মরণ স্তম্ভটি। স্থাপিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির। সৈয়দ সাইফুল কবির উনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষক, 11 জন ছাত্র, 3 জন কর্মকর্তা কর্মচারী সহ সর্বমোট 15 জন মুক্তিযোদ্ধা। কয়জন? এই যে পাইলাম, গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম। কয়জন? মোট 15 জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগ করার বীরত্বের স্মৃতিস্বরূপ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। তাহলে মোট কয়জন? 1971 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট কয়জন সদস্য মারা যায়? সে হচ্ছে 15 জন, তার মধ্যে একজন শিক্ষক, 11 জন ছাত্র, 3 জন হচ্ছে কর্মকর্তা কর্মচারী, 3 জন কর্মকর্তা কর্মচারী। ঠিক আছে ভাইরা?
ওকে, তাহলে ঠিক আছে ভাই, বুঝতে পারছো। তাহলে 15 মারা গিয়েছিল, 15 জন মারা গিয়েছিল, একজন শিক্ষক ছিলেন, তার মধ্যে 11 জন ছাত্রছাত্রী ছিলেন, পাশাপাশি তোমার হচ্ছে 3 জন কর্মচারী কর্মকর্তা ছিলেন। ওকে, এতটুকু হয়ে গেছে কিনা বলো প্রিয় ভাইরা, আমাকে একটু বলিও যে এতটুকু তোমার ডান, এতটুকু হয়েছে কিনা, আমাকে একটু কমেন্ট করে বলিও যে ভাই যতটুকু পড়াইছে এতটুকু তুমি নোট করতে পারছো কিনা, বা মাথা ধারণ করতে পারছো কিনা, একটু বলি কষ্ট করে আমাদেরকে। ঠিক আছে ভাইরা, ওকে, এটা শেষ, এটা আমার হয়ে গেছে। দেন পরে আসি ছবির লোগো ডিজাইন যেভাবে এলো, দেখি সবাই বলবা। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে, এরকম লোগোটার মানে কি, অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আসলে লোগোটা আসলে কি, কিভাবে হইলো, কেন হইলো। লোগো থেকে পরীক্ষা একবার প্রশ্ন আসছিল, এই লোগোর মধ্যে যে নৌকাটা দেওয়া আছে, এই নৌকাটার নাম কি, পরীক্ষা আসছে। চট্টগ্রামে যারা স্থায়ী বাসিন্দা তারা হয়তো জানে এই নৌকাটার নাম কি। ওকে, একটু বলো এই নৌকাটার নাম কি ছিল ভাই, বলো। তবে দেখো ছবির লোগোটা, এই যে ছবির লোগো, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো, অফিসিয়াল লোগো আর কি, এই লোগোটা। হ্যাঁ, ওকে, পরে আসি দেখো। তাহলে আসলে মোটামুটি বুঝছো ছবির লোগোটা। এই লোগোটার মধ্যে কি কি আছে ভাই দেখো, এই লোগোটার মধ্যে খেয়াল করো, সুন্দর মতো বোঝো আগে। খোলা বই দ্বারা, দেখছো এই যে এখানে খোলা বই আছে না, এই যে খোলা বই, এই খোলা বই দ্বারা জ্ঞান আহরণকে বোঝানো হয়েছে। মানে এই খোলা বই দ্বারা কি কি বোঝানো হয়েছে, জ্ঞান আহরণকে বোঝানো হয়েছে। সর্বোচ্চ মনোযোগ দাও, হ্যাঁ সর্বোচ্চ মনোযোগ দিবা ভাইয়া। এবং এথনিক সিম্বল দ্বারা বিজ্ঞানকে বোঝানো হয়েছে। কোনটা ভাই, এই যে এটা এথনিক, এই যে সিগন্যাল, এই যে সিগন্যালটা দিয়া বা সাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে ভাইয়া, এটা দ্বারা বিজ্ঞানকে বোঝানো হয়েছে। পাশাপাশি যে আঁকা বাঁকা, দেখো খেয়াল করো, আঁকা বাঁকা কালো সরি, যে কালো দ্বারা তোমার হচ্ছে কালো অংশ দ্বারা পাহাড় বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে এটা দ্বারা বিজ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞান, এবং এটা হচ্ছে কি পাহাড়। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক পাহাড় আছে, পাহাড়, সমুদ্র, হরিণ, মায়া হরিণ এগুলো আছে, হ্যাঁ এগুলা। তাহলে এই যে আঁকা বাঁকা যে চিহ্নগুলো দেখতে পাচ্ছ, এই বিশ্ববিদ্যালয়ে যে চিহ্নগুলো আছে, এই যে অ্যাথমেটিক যে চিহ্নগুলো আছে, এগুলো দ্বারা বিজ্ঞান বোঝানো হয়েছে, এগুলো হচ্ছে আমার বিজ্ঞান বোঝানো হয়েছে। আর এই যে আঁকা বাঁকা যে চিহ্ন দেখতে পাচ্ছি, এগুলো সব দ্বারা কি পাহাড়, এই যে এরকম বোঝাচ্ছে পাহাড়, ঢেউ হচ্ছে, এরকম ঢেউ বোঝাচ্ছে, এগুলো হচ্ছে কি পাহাড়। এগুলো হচ্ছে পাহাড়। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমার পাহাড়। আঁকা বাঁকা চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, পাহাড় বোঝাচ্ছে। ওকে, এতটা বুঝতে পারছো ভাই। ওকে, পরে দেখি আঁকা বাঁকা সাদা ঢেউগুলো দ্বারা সাগরের ঢেউ বোঝানো হয়েছে। এই সাগরের ঢেউ বোঝানো সেগুলো, সাগরের ঢেউ হচ্ছে সমুদ্র আছে। তার মানে এই বিশ্ববিদ্যালয় লোকের মধ্যে পাহাড়ও আছে, আবার সাগরের ঢেউ আছে, পাহাড়ও আছে, সাগরের ঢেউ আছে। মনে রাখবা, পাহাড় আছে, সাগরে কি আছে, ঢেউ আছে। পরে আসি, পরে কি বলছে, লোগোর উপরে অংশে আরবি লেখা, কি লেখা, এই যে রব্বি জিদনি ইলমা, এই যে লেখা, আরবি লেখা, কি লেখা ভাইয়া, রব্বি জিদনি ইলমা। এই রব্বি জিদনি ইলমা এর অর্থ কি ভাইয়া, রব্বি মানে হে প্রভু আমাকে জ্ঞান দান করুন, হে প্রভু আমাকে জ্ঞান দান করুন। আমরা ছোটবেলায় পড়তাম রব্বি জিদনি ইলমা, হ্যাঁ এই যে রব্বি জিদনি ইলমা পড়তাম। ওকে, তাহলে মোটামুটি বুঝতে পারছো ভাইয়া ছবির লোগোটার মানে কি, বুঝতে পারছো? তোমাদের কিন্তু আর কনফিউশন আছে, থাকবে, থাকার কথাও না। সুন্দর মতো বুঝাই দিলাম লোগোটার মানে কি, কিভাবে আসলো, লোগোটার প্রত্যেকটা বিষয়বস্তুর মানে কি সুন্দর মতো বুঝিয়ে দিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি ভুলে প্রশ্ন করে ফেলে, আমার বিশ্বাস যারা এখন যুক্ত আছো, ভবিষ্যতে তারা দেখবা পরে, সবাই পারবেন সেটা দিতে, সবাই পারবা। রব্বি যদি আরবি লেখার মধ্যে লেখা আছে, এর অর্থ কি ভাই, এর অর্থ হচ্ছে হে প্রভু আমাকে জ্ঞান দান করুন, হে প্রভু আমাকে জ্ঞান দান করুন। ওকে, ঠিক আছে, এটা উত্তর হয়ে গেছে, এটা ডান, এটা শেষ। পরে আসি দেখো, পরে একটু খেয়াল করো ছবির লোগোর মধ্যে, এই ছবির লোগোর ডিজাইনটা কিভাবে আসলো, এই ডিজাইনটা কিভাবে আসলো তোমাকে একটু বুঝাই। এই লোগোর যে ডিজাইনটা আসলো, ডিজাইনটা হইলো, এই ডিজাইনটা হচ্ছে এরকম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো এঁকেছেন শিল্পী কামরুল হাসান। ওকে, প্রথম কথা হচ্ছে এটা, যে লোগোটা দেখতে পাচ্ছি, এই লোগোটা আঁকছেন কে ভাইয়া, শিল্পী কামরুল হাসান, হ্যাঁ শিল্পী কামরুল হাসান। এবং এই লোগোর আকৃতি অনেকটা কুলার মতো, কিসের মতো, কুলার মতো, কিন্তু এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান নৌকার সামনের দিকের যে অবয়বটা আছে, এটা দেখতে পাচ্ছ, এই যে এই অবয়বটাই এখানে আঁকা হয়েছে, এই অবয়বটাই তোমার এখানে আঁকা হয়েছে। দেখছো ভাইয়া, তোমার কাছে মনে হতে পারে কি এটা কেমন, এটা কেমন কেন, তোমার যারা এতদিন কনফিউশনের মধ্যে ছিলা বা কিরকম এটা বোঝা যাচ্ছে না, আজকে ক্লিয়ার, অন্তত আজকে ক্লিয়ার হয়েছে, এটা আজকে ক্লিয়ার হয়েছে যে এটা কিরকম। এই দেখতে পাচ্ছ এটা কিরকম, মানে লোগোটা কোত্থেকে আসছে, কোত্থেকে উৎপত্তি হইলো। আরে এটা এই যে লোগোটা চট্টগ্রামের ঐতিহ্য, যারা চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা
তারা এই নৌকার মানে বোঝে, তারা বোঝে যে মানে নৌকা তাদের উপকার কি আছে, যেহেতু পাহাড় সমুদ্র আছে। হ্যাঁ, তো এই যে নৌকাটা থেকে কি হয়েছে, এই নৌকাটা মাঝখানে যে মাঝখানে এটা দুই পাশে দুইটা, এই যে এরকম দুই পাশে দুইটা, বুঝছো, সাম্পান নৌকা, এগুলোকে বলা হয় সাম্পান নৌকা। সাম্পান নৌকা এখন ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া? এখন ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার। সাম্পান নৌকা, হ্যাঁ সাম্পান নৌকা আবার কি নৌকা? এই সাম্পান নৌকা দেখাচ্ছি তোমাকে, তোমাকে দেখাচ্ছি ভাই, যে এরকম মনে রাখবা। হ্যাঁ, এবং এই যে এটা মনে রাখবা, সাম্পান, সাম্পান নৌকা। হ্যাঁ, সাম্পান নৌকা। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে। পরে দেখি ভাই, পরে আসি, দেখো পরে খেয়াল করো, পরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত বছর এই লাইভ ক্লাসটা করেছিলাম, এই স্লাইডটা দিয়া, যেখানে যেটা দেখাবো আর কি, এই স্লাইড থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তোমরা যারা গত বছর লাইভ ক্লাস করছো বা করেছিল, যারা সেকেন্ডে আমার আছো, তারা জানো হুবহু কোশ্চেন আসছে, এখানে হুবহু আসছে, কোনো চেঞ্জ আসে নাই। তাহলে জুলাই বিপ্লব 24-এর যে জুলাই বিপ্লবটা হয়েছে, এই জুলাই বিপ্লবের সবচেয়ে বড় অন্যান্য বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীর বলো, রাজশাহী বলো, কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হয় নাই, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন না, দুইজন শহীদ হয়েছে। তা আবার দুজন একই ডিপার্টমেন্ট, দুজন হচ্ছে একই ডিপার্টমেন্টে। যেহেতু জুলাই বিপ্লবটা এবছর ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো এই বছর পরীক্ষা প্রশ্নের সম্ভাবনা বেশি। লাস্ট ইয়ার আসছিল এরকম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শহীদ হৃদয় তরুয়া, ফরহাদ, এরা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? হ্যাঁ, উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরীক্ষার প্রশ্ন আসছে না ভাইয়া? আসছে, কিন্তু পরীক্ষা প্রশ্ন কিন্তু আসছে। তাহলে এই বছর আসবে, একটু লিখে রাখো সুন্দর মধ্যে, দেখে রাখা, তোমাকে সুন্দর মধ্যে দেখাই দিব কোনটা কোন বিশ্ববিদ্যালয়ে আসছে। প্রিয় ভাইরা, এটা সুন্দর মধ্যে দেখে রাখবা। হ্যাঁ, যারা যারা পরীক্ষা দিচ্ছ, গত বছর আমাদের ফ্রি ক্লাস করছিলাম, তারা হয়তো জানো হয়তো। ওকে, আসি, দেখো খেয়াল করো, এই যে আমার ভাই, এই আমার ছোট ভাই, আমি এবং হৃদয় তরুয়া এক হলে থাকতাম, সেম হল, এক হলে থাকতাম, আমরা থাকতাম শাহজালাল হলে থাকতাম, শাহজালাল। হ্যাঁ, শাহজালাল হলে থাকতাম। হ্যাঁ, শাহজালাল হল, আমি থাকতাম এক পাশে, হয় থাকতো এই পাশে। হ্যাঁ, এক পাশে থাকতাম, মানে আমার ছোট ছিল, 1 বছর জুনিয়র ছিল। এই যে তোমার হচ্ছে এই শাহজালাল থাকতাম যখন, তখন দেখতাম অনেক আন্তরিক ছিল, বড়ুয়া ছিল, কিন্তু জাস্ট আমার দেখবে সালাম দিতে হবে, হাত বসে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ভাই, সালাম দিয়ে দূর থেকে সালাম দিতে হবে। ক্লাসের মধ্যে বলো, পাশাপাশি যখন ক্লাস করতে যাইতাম, অথবা তোমার হচ্ছে যখন ক্লাসে সিঁড়ি বেয়ে উঠতাম, তখন ওর যখন নামতো, তখন দেখা হইতো, সালাম দিত, ভাই কেমন আছেন জিজ্ঞাসা করতো, ভদ্র ছেলে ছিল। এই হৃদয় তরুয়া, এই হৃদয় তরুয়া তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ। দেখছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ। আবার বলতেছি, এবার ভর্তি পরীক্ষায় হৃদয় তরুয়া, শহীদ ফরহাদ, জুলাই বিপ্লব সম্পর্কে পরীক্ষার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাইয়া। হ্যাঁ, ইতিহাস বিভাগের। ঠিক আছে ভাইয়া, এই হৃদয় তরুণ অনেক একসাথে হলে বসে খাইতাম, চা নাস্তা করতাম, সবাই আসরের পরে যখন বের হইতাম, খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, কত স্মৃতি ওর সাথে আছে। বা যখন চলে গেছে, যখন শুনছি, তখন আমরা সবাই, আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা ছোট ভাই যারা ছিল, সবাই স্মৃতিকাতর হয়ে গেছিলাম। যাই হোক, আল্লাহ তাকে তার উচ্চ মাকাম, আল্লাহ তাআলা যেই অনুসারে যেটা আছে সেটাতে দান করে। হৃদয় তরুয়া, তাহলে মনে রাখবো ভাই, হৃদয় তরুয়া তোমার হচ্ছে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ। সে কি? প্রথম শহীদ। হ্যাঁ, প্রথম শহীদ। ওকে, পরে আসি ভাই, পরে দেখি, পরে হচ্ছে এই আমাদের এক্সাম বেস সম্পর্কে তোমাদের আগে বলছি, এক্সামের সম্পর্কে আবার বলতেছি, যারা চবির পাঠানে এক্সাম দিবা, একবার চবির পাঠানে দিবা, তারা আমাদের বেঁচে আসতে পারো, এনরোল করতে পারো, কিন্তু ড্রিম বেস গোল্ডেন বেস শিক্ষার জন্য ফ্রি। ওকে, পরে আসি ভাই, দেখো এই হৃদয় তরুয়া সম্পর্কে একটু জানি আমরা। দেখো, হৃদয় তরুয়া কি নাম, পুরো নামটা কি? নাম হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া, তার পিতার নাম হচ্ছে রতন তরুয়া। এগুলো পরীক্ষা নাম আসতে পারে। মাতার নাম হচ্ছে চর্চনা রানী। এগুলো পরীক্ষা তেমন গুরুত্বপূর্ণ না। বাসা কোথায় আসতে পারে? বাসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। মির্জাগঞ্জ উপজেলায় তার বাসা। মির্জাগঞ্জ উপজেলায় তার কি? তার হচ্ছে বাসা। এটা মনে রাখতে হবে তোমাকে, ঠিক আছে ভাইরা? ওকে, এটা আমার হয়ে গেল। এটাই দেখলাম হৃদয় তরুয়া, তার নাম হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া। হৃদয়চন্দ্র তরুয়া, সে হচ্ছে বাসা হচ্ছে পটুয়াখালীতে। কোথায়? পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। কোন উপজেলায়? মির্জাগঞ্জ উপজেলায়। ওকে, এটা আমার ডান, এটা আমার হয়ে গেল। ভর্তি পরীক্ষায় আমার ছোট ভাই সামনে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। ওকে, পরে আসি এই হৃদয় তরুয়া, এই যে হৃদয় তরুয়া দেখছো, এটা এই হৃদয় তরুয়া বন্ধুদের সাথে ছবি তুলতেছিল। এই হৃদয় তরুয়া বিশ্ববিদ্যালয়ের কি বলছে, 18 জুলাই, মানে 2024 সাল, 2024 সাল, বুঝছো? 2024 সালে 18 জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মধ্যহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন। কত তারিখে? 18 জুলাই। মানে 18 জুলাই সে গুলিবিদ্ধ হয়েছেন। ওই দিনটাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয় বা ভর্তি করানো হয়েছিল। মানে উনি 18 জুলাই কি হয়েছিল, মানে 16 জুলাই যখন শহীদ ফরহাদ
সরি এই যে তোমার হচ্ছে কি বলে আমাদের যিনি আছেন যে প্রথম শহীদ, তাই সে মারা গেলেন। মারা যাওয়ার পরে তোমার হচ্ছে কি হলো, সে মারা যাওয়ার পরে ঠিক 2 দিন পরে তোমার হচ্ছে আবু সাইদ যখন মারা গেল, আবু সাইদ মারা যাওয়ার পরে ঠিক 2 দিন পরে সে আবার ঋতুরা মারা গেলেন। ওকে, তাহলে আমরা দেখলাম ভর্তি করানো হইলো। পরে আসি, এখানে কি এসে দেখেন, এর বলা হয়েছে যে মঙ্গলবার অর্থাৎ 18 জুলাই সে আহত হয়েছে। 23 জুলাই ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ধামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তো তাহলে মারা গেছেন কয় তারিখ ভাইয়া? মারা গিয়েছেন আমার হচ্ছে 23 জুলাই। কত জুলাই? 23 জুলাই মারা গিয়েছেন। আহত হয়েছিলেন 18 জুলাই। ঠিক আছে ভাইয়ারা, গুলিবিদ্ধ হয়েছিল আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া, এটা শেষ। ওকে, ডান, বুঝে ফেলছো। হ্যাঁ, এটা মনে রাখবা ভাইয়া, মনে রাখবা। পরে আসি হৃদয়চন্দ্র তরুয়া ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। তাহলে ডিপার্টমেন্ট কোনটা ছিল ভাইয়া? ডিপার্টমেন্ট ছিল আমার ইতিহাস বিভাগ। আর ইতিহাস বিভাগটা হচ্ছে বি ইউনিটের আন্ডারে। কোন ইউনিটের আন্ডারে? বি ইউনিটের আন্ডারে হচ্ছে ইতিহাস বিভাগ। এই বি ইউনিটের মধ্যে যারা চান্স পাবা, ভালো পজিশনে আসবা, যাদের ভালো পজিশনে আসবে, তারা ইতিহাস নিয়ে পড়াশোনা করতে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারবা। এই হৃদয়চন্দ্র তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষ, কত বর্ষ মানে 3rd ইয়ার শিক্ষার্থী ছিলেন ইতিহাস বিভাগের। ওকে, ঠিক আছে ভাইরা, ওকে, ডান। হ্যাঁ, হৃদয়চন্দ্র তরুয়া, অনেক শিক্ষার্থী মারা গিয়ে জুলাই আন্দোলনে, অনেকেই হয়তো বিস্মিত হয়ে গেছে, বাট এটা অনেক কষ্টদায়ক ছিল এই আন্দোলনের যারা শহীদ হয়েছে। ওকে, এবার আসে দ্বিতীয় শহীদ, আমাদের চট্টগ্রাম, আমাদের 24 শিক্ষার্থী। দ্বিতীয় শহীদ হচ্ছে শহীদ ফরহাদ। এই শহীদ ফরহাদ, এবং বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ, তোমাদের বলে রাখি, তোমরা চান্স পাওয়ার পরে অর্থাৎ বিএড যারা পরীক্ষা দিবা, বিএড পরীক্ষা দিয়ে যারা চান্স পাবা, তারা যে ফ্যাকাল্টিতে পড়াশোনা করবা, সেই ফ্যাকাল্টির নাম হচ্ছে এই হৃদয়চন্দ্র তরুয়া ফ্যাকাল্টি। বুঝতে পারছো? তার নাম অনুসারে, অর্থাৎ এই হৃদয়চন্দ্র তরুয়ার নাম অনুসারে তার ওই যে ফ্যাকাল্টিকে, পুরো ফ্যাকাল্টি ভবনটাকে নামকরণ করা হয়েছে তোমার হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া ভবন। বুঝতে পারছো? অর্থাৎ বি ইউনিটের আন্ডারে যারা ভর্তি পরীক্ষা দিবা, চান্স পাবা, পড়াশোনা করবা, এই ফ্যাকাল্টিতে তোমাকে আগামী 4 বছর রাখতে হবে, যে ফ্যাকাল্টির নাম হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া। বুঝতে পারছো? মানে ওনার নামে, অর্থাৎ এই হৃদয় তরুয়ার নামে এটা হল করা হয়েছে, যে হলটার মধ্যে এখন আমরা ক্লাস করতেছি। ঠিক আছে ভাইরা, তাহলে মনে রাখবা, কলা ফ্যাকাল্টি, যেটাকে আমরা বলি কলা ফ্যাকাল্টি বা কলা অনুষদ বলি। হ্যাঁ, হৃদয়চন্দ্র তরুয়া ভবন আর কি। ওকে, ঠিক আছে, বলে রাখলাম তোমাদেরকে। এবং দ্বিতীয় আসি শহীদ ফরহাদ। এই শহীদ ফরহাদ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শহীদ। এটা হচ্ছে দ্বিতীয় শহীদ বা কি শহীদ? দ্বিতীয় শহীদ। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শহীদ হচ্ছে আমার এই শহীদ ফরহাদ। এই ফরহাদ হচ্ছে দ্বিতীয় শহীদ। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই শহীদ ফরহাদ যিনি আছেন, এই শহীদ ফরহাদ ইনি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। মানে খেয়াল করছো, ইতিহাস বিভাগ নিয়ে কত কিছু। ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয়চন্দ্র তরুয়া, ইতিহাস বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিল এই শহীদ ফরহাদ। পাশাপাশি এবার যারা চাকসুতে যিনি বিপি হয়েছেন, তিনি ইতিহাস বিভাগের, এবং চাকসুর মধ্যে নির্বাচনের মধ্যে যিনি জিএস হয়েছেন, যিনি হয়েছেন সাধারণ সম্পাদক, তিনি ইতিহাস বিভাগের। মানে পরপর 4 জন ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। শহীদ হৃদয়চন্দ্র তরুয়া, ফরহাদ বলো, তারপরে ইব্রাহিম রনি বলো, হচ্ছে সাইদ বিন হাবিব বলো, এরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী। ওকে, দেখো তাহলে বলে রাখবা। পরে আসি, পরে কি বলছে দেখো, এই শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা আবাসিক ভবন আছে। যেটা কি আছে? আবাসিক ভবন ছিল। হ্যাঁ, আবাসিক ভবন আছে। এই আবাসিক ভবনের আগের নাম ছিল বঙ্গবন্ধু ভবন, যেটা বর্তমান নাম হচ্ছে শহীদ ফরহাদ হল। কি হল? শহীদ ফরহাদ হল হচ্ছে এটা বর্তমান নাম আর কি। তোমরা যারা চান্স পাবা বা হলে থাকবা, কলা অনুষদে, তারা এখানে পড়তে পারবা আর কি, মানে থাকতে পারবা। অনেকগুলো এখানে সেক্টর আছে আর কি। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি 4ই আগস্ট, হাসিনা পালিয়ে যাওয়ার আগের দিন, 4ই আগস্ট 2024 সালে মাগুরা সদরের নতুন ব্রিজ এলাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকালে শাহাদাত বরণ করেন। তাহলে হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক একদিন আগে উনি মারা গিয়েছেন, শহীদ
শহীদ ফরহাদ, ঠিক আছে, শহীদ ফরহাদ। তার পিতার নাম ছিল গোলাম মোস্তফা। তার ঠিকানা হচ্ছে, স্থায়ী ঠিকানা হচ্ছে রায়পুর, নাকল, শ্রীপুর, মাগুরাতে। শহীদ ফরহাদ হোসেনের সমাধি রায়নগর জামে মসজিদের পাশে অবস্থিত ছোট কবরস্থানে রয়েছে আর কি, তার কবরস্থানটা রয়েছে আর কি। তার বাসা হচ্ছে কোথায়? মাগুরাতে। মাগুরাতে। ওকে, মাগুরাতে শেষ ভাইয়া, মাগুরাতে, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি ভাই, দেখো পরবর্তী খেয়াল করো, এটা কি বলছে? পরবর্তী আসি, শহীদ ওয়াসিম আকরাম। কেন গুরুত্বপূর্ণ? কেন গুরুত্বপূর্ণ? কারণ এই শহীদ ওয়াসিম আকরাম হচ্ছে চট্টগ্রামের, নর্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যেহেতু মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড পরীক্ষা প্রশ্ন আসে, এটাও আসতে পারে। ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রামের প্রথম শহীদ, ঠিক আছে, প্রথম শহীদ। তাহলে চট্টগ্রাম শহীদ ওয়াসিম আকরাম, এই শহীদ ওয়াসিম আকরাম হচ্ছে চট্টগ্রামের প্রথম শহীদ। ওকে, ঠিক আছে ভাইরা, পরে আসি দেখো কিরকম প্রশ্ন হইতে পারে। কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন? পরীক্ষা প্রশ্নটা আসছে না ভাইয়া? আসছে কিন্তু। এই ক্লাসগুলো করেছিলাম, এই প্রশ্ন আমি নিজে তৈরি করেছিলাম। এর আগে তো কখনো পরীক্ষা হয় নাই, মানে জুলাই 24 আগে তো পরীক্ষা হয় নাই। আমি এই প্রশ্ন তৈরি করেছিলাম, এই প্রশ্নটা আবার পরীক্ষা আসছে। কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী শহীদ হন? উত্তর হচ্ছে আমার 2 জন। কয়জন ভাইয়া? উত্তর হচ্ছে আমার 2 জন। এই যে জিনিসগুলা তোমাকে দিচ্ছি, বলতেছি যে এইগুলা তুমি কোথাও এরকম সাজানো গোছানো পাবা না, কোথাও পাবা না ভাই, কোথাও পাবা না, তুমি খুঁজবা পাবা না তুমি। আমি তোমাকে সুন্দর মতো কষ্ট করে, আমি জানি আমার কষ্ট হয়েছে, কষ্ট হওয়া সত্ত্বেও আমি চাইলাম যে আমাদের ছোট ভাই বোন বিশ্ববিদ্যালয়ে আসবে, জাস্ট তোমাকে একটু সহজ করে দেওয়ার জন্য একসাথে সবগুলো নিয়ে আসলাম। ওকে, তাহলে কি বলছিলাম? কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ হন 2 জন। কয়জন? 2 জন। শিক্ষার্থী বলে 2 জন, আর চট্টগ্রামে অনেক বেশি শহীদ হয়েছে। ওকে, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া কোথায় শহীদ হন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহরে বৌদ্ধহাট এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। কোথায় শহীদ হয়েছিল ভাইয়া, বলতে পারবা? এই শহীদ হৃদয়চন্দ্র তরুয়া শহীদ হয়েছিলেন কোথায়? কোথায় শহীদ হয়েছিলেন ভাইয়া? কোথায় শহীদ হয়েছিলেন উনি? হ্যাঁ, উনি শহীদ হয়েছিলেন। ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে চট্টগ্রামের শহরের বদ্দাহাট এলাকায় উনি কি হন? শহীদ হন, বদ্দাহাট এলাকায়। খুবই কষ্টদায়ক। 23শে জুলাই, কত সাল? 18 জুলাই কি হয়েছে? গুলিবিদ্ধ হয়েছে। 23শে জুলাই মারা গিয়েছিল ভাইয়া। ওকে, এটা শেষ শিখে বলছি আমরা, হ্যাঁ আমরা শিখে বলছি। পরে আসি, পরে হচ্ছে ভাইটাল টপিক হচ্ছে এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি এবার পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চাকসু কি বলছি ভাই? চাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংক্ষেপে চাকসু নামে পরিচিত। শিক্ষার্থীদের শিক্ষার মান, নেতৃত্ব, প্রধান ও অধিকার সম্পর্কে আদের মত প্রকাশের জন্য 1966 সালে চাকসু প্রতিষ্ঠা করা হয়। আজকে যেটা দেব সেটা আপডেট, আগে যেটা করেছিলাম ওটার মধ্যে সংযোজন ছিল, ওটার মধ্যে কিছু ইনফরমেশন মিস্টেক ছিল। আজকে যেটা দিচ্ছে এটাই অফিসিয়াল, এটাই হচ্ছে অফিসিয়াল, ঠিক আছে ভাইরা? এটা অফিসিয়াল, আবার বলে দিচ্ছি, এটা তোমার অফিসিয়াল, বুঝছো? এটা হচ্ছে অফিসিয়াল তোমার চাকসু সম্পর্কে একবার তথ্য যেটা আছে। এই পর্যন্ত মোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হয়েছে 7 বার। কয়বার ভাইয়া? চাকসু নির্বাচন হয়েছে 7 বার। কয়বার? 7 বার। আবার বলতেছি, চাকসু নির্বাচন কয়বার হয়েছে ভাইয়া? মোট আমার 7 বার। সবাই একটু নোট করে রাখো। আগের বার একটু মিস্টেক ছিল, ইনফরমেশনে ঘাটতি ছিল, এটা মনে রাখবা সবসময়। আর একটা ভিডিও দিয়েছিলাম চাকসু নিয়ে আর কি। চাকসু নির্বাচন হয়েছে এই পর্যন্ত মোট 7 বার। কয়বার? মোট 7 বার। এই 7 বার নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচন হয়েছে 1970 সালে। 1970 সালে প্রথম নির্বাচন। এই যে সোর্সটা বলতে, এটা হচ্ছে প্রথম আলোর নিউজ। হ্যাঁ, প্রথম আলোর নিউজ হচ্ছে যেটা প্রথম আলোর পত্রিকা থেকে নেওয়া। ওকে, তাহলে চাকসু যদি বলে উৎস কোনটা? উৎস হচ্ছে প্রথম আলো। চাকসু নির্বাচন মোট 7 বার। এই পর্যন্ত মোট কবার হয়েছে? 7 বার। এই পর্যন্ত মোট 7 বার। হ্যাঁ, এটা হচ্ছে কয়বার? এটা হচ্ছে মোট 7 বার হয়েছে। এবং প্রথম কত সালে মনে রাখবা? এই প্রথমটা একটা মনে রাখতে হবে তোমাকে, প্রথমটা মনে রাখতে হবে। প্রথমটা হয়েছে 1970 সালে, এবং সর্বশেষ হচ্ছে 2025 সালে 15 অক্টোবর। প্রথম হয়েছে 1970 সাল প্রথম, এবং সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে 2025 সালে, এবং সেটা 35 বছর পর, দীর্ঘ 35 বছর পরে
নির্বাচনটা হয়েছে। চিন্তা করছো? প্রশ্ন আসতে পারো ভাইয়া দীর্ঘ 35 বছর পর কেন হইলো? কারণ আমার এই 25 সালের নির্বাচনের আগে সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালে। এই 90 সালে পরবর্তী সময়ে ছাত্র ঐক্য নেতা ফরকুজ্জামান নিহত হওয়ার সময় এর অজুহাতে নিহত হয়েছিল, মারা গেছিল। এই মারা যাওয়ার অজুহাতে দীর্ঘদিন এই চাকরি বন্ধ থাকে, প্রায় 35 বছর, প্রায় 35 বছর। ওকে, দীর্ঘ 35 বছর। ঠিক আছে ভাইরা, মনে রাখবেন এটা মনে রাখতে হবে আপনাকে, এটা আপনাকে মনে রাখতেই হবে। হ্যাঁ, তাহলে 1970 সালে হচ্ছে প্রথম নির্বাচন হয়েছিল এবং 2025 সালে হচ্ছে সপ্তম নির্বাচন হয়েছে। ঠিক আছে, সব দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, ঠিক আছে, হয়ে গেছে এটা। ওকে ভাইয়া, ওকে, পরেরটা আসি। দেখো পরেরটা খেয়াল করো, তাহলে 35 বছর হয়ে গেছে, শেষ। এরপরে দেখি, এরপরে কি আছে ভাইয়া। এরপর আবার বলে রাখি, এক্সাম বেচের মধ্যে যারা ভর্তি হতে চাচ্ছ, ড্রিম বেচে ভর্তি হলে যদি পারো, যদি কেউ সম্ভব হয় ড্রিম বেচে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। ড্রিম বেচে ভর্তি হলে একটা সাধারণ কোশ্চেন ব্যাংক পাবা, একটা স্টাডি প্ল্যান পাবা, পাশাপাশি এই যে সামনে যে এক্সাম বেচটা হবে, ঐতিহাসিক যে এক্সাম বেচটা হবে চবি প্যাটার্নে, এটা তুমি সম্পূর্ণ ফ্রি পাবা। এটা তুমি সম্পূর্ণ ফ্রি পাবা। হ্যাঁ, অথবা তুমি ড্রিম বেচে যারা ক্লাস এখনো মানে গুছাই ফেলছো, মানে পড়াশোনা এখন গুছাইতে পারো নাই, তারা ড্রিম বেচে আসতে পারো। যারা গুছাই ফেলছো তারা এক্সাম বেচে দিতে পারো, তারা এক্সাম বেচে আসতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে শেষ, এটা মোটামুটি শেষ ভাইয়া। এবং বলে রাখি, এই চাকসু যেটা আছে, এই চাকসু নির্বাচনে প্রথম বিপি যিনি ছিলেন একবারে নির্বাচন 1970 সালে, 1970 সালে প্রথম বিপি যিনি ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম। আর বর্তমান বিপির নাম হচ্ছে ইব্রাহিম রনি। কত মিল দেখছো? তাহলে প্রথম যিনি বিপি ছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, আর বর্তমান যিনি বিপি তার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম রনি। হ্যাঁ, আর প্রথম জিএস ছিলেন কি সাধারণ সম্পাদক যিনি, সে ছিল আব্দুর রব। সে ছিল কি আব্দুর রব। হ্যাঁ, সে ছিল আব্দুর রব। ওকে, ঠিক আছে, এই দুটা শেষ। হ্যাঁ, এটা মনে রাখতে হবে তোমাকে। এবং পরবর্তী আসি, বর্তমান বলে রাখি কত তারিখ চাকসু নির্বাচন সদস্যরা শপথ গ্রহণ করা হয়। এই যে একটা কোশ্চেন বলা হয়েছে, এই যে কোশ্চেনটা, কত তারিখ চাকসু নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করে, অর্থাৎ এই যে নির্বাচন হয়ে গেছে, মানে যে সপ্তাহ নির্বাচনটা হইলো 2025 সালে তোমার হচ্ছে কত 15 অক্টোবর কি হয়েছে নির্বাচন হইলো। 15 অক্টোবর নির্বাচন হওয়ার পরে এদেরকে শপথ গ্রহণ করানো হয়, মানে চাকসু নির্বাচনের পর শপথ, যারা নির্বাচিত সদস্য আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। এটা কত তারিখে তুমি কি জানো? এটা তোমাকে জানা বলতে পারবা? হ্যাঁ, এই তো গুড। তাহলে প্রথম যিনি ছিলেন, এই যে দেখো খেয়াল করো, বর্তমান যিনি শপথ গ্রহণ করেন এটা হচ্ছে 23 অক্টোবর। মনে রাখ ভাই, এই তো গুড। এই যে 23 অক্টোবর, এটা হচ্ছে 23 অক্টোবরে এদেরকে কি করা হয়? শপথ বাক্য পাঠ করানো হয়। 23 অক্টোবরে। ঠিক আছে ভাইরা, শপথ বাক্য পাঠ করানো 23 অক্টোবর। এটা মনে রাখতে হবে আপনাকে মনে রাখতেই হবে। কত সালে চাকসুর নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করে? উত্তর হচ্ছে 23 অক্টোবর। এবং বলে রাখি এর পাশাপাশি আরো একটা ক্লাস নিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো একটা ক্লাস নিব, যে ক্লাসে মানে চট্টগ্রাম সম্পর্কে, বুঝছো, চট্টগ্রাম রিলেটেড যে কোশ্চেন গুলো ভর্তি পরীক্ষা আসবে, চট্টগ্রাম রিলেটেড, যেমন তোমার হচ্ছে আবুল ফজল বলো, হ্যাঁ, তারপর হচ্ছে মাহবুব আলম চৌধুরী বলো, এই যে আমাদের সম্পর্কে যারা চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি আছে, যে ব্যক্তিগুলো থেকে প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে না, এরকম ব্যক্তিগুলো নিয়ে আরেকটা ক্লাস নিব। ওই ক্লাসের মধ্যে জাস্ট চট্টগ্রামের যে সন্তানরা আছে, যে স্থানগুলো আছে, যেগুলো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলো নিয়ে আরেকটা ক্লাস নিব। ঠিক আছে ভাইরা, তাহলে আরেকটা ক্লাস নিব। হ্যাঁ, এখন আমাকে একটু বলো। ওকে, আমাকে একটু বলতে হবে ভাইয়া, যে এই যে ক্লাস করলাম বুঝছো কিনা আমাকে একটু বলতে হবে। এবং সবাই একযোগে, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আজকে যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে জন্মদিন, বুঝছো, সবাই একটু জাস্ট উইশ করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে। দেখি সবাই একটু উইশ করবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটু আমরা উইশ করবো সবাই, দেখি। এবং সিউ লেখে জাস্ট কমেন্টে কি লাগবা, সিউ লেখে জাস্ট একটু উইশ করো কমেন্টে সবাই।
ঠিক আছে, আমরা যাবো এখন খাইতে না? না উইশ তো করতে বলছেন, ঠিক আছে, হ্যাঁ। খাওয়া দাওয়া আগামী বছর। আগামী বছর। এই দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোকেন আর কি, এটা মানে ভ্যালিড, মানে আমাদের শিক্ষার্থী আমাদেরকে খাবার দিবে, যদি এটা নেওয়া, যদি এটা নিবো, নিয়ে তোমার হচ্ছে দেখাবো যে ভাই আমরা খাবার দেন আমাদেরকে, হচ্ছে না ওদেরকে হচ্ছে বললেন যে উইশ করার জন্য, তো ওদের তো কিছু উইশ করবে, এই যে এটা এই খাবারটা তুমি আগামী বছর পাবা ইনশাল্লাহ, আগামী বছর পাবা। আচ্ছা হ্যাঁ, বলে দেন যে হচ্ছে যারা আগামী বছর আসবা ছবিতে, তাদেরকে নিয়ে আমরা একটা চড়ুইবাতি করবো। হ্যাঁ এটা বলে দিই, আগে বলে দিচ্ছি, তোমরা যারা আগামী বছর আসবা, হ্যাঁ আগামী বছর আসবা, তাদেরকে নিয়ে একটা চড়ুইবাতি করবো। মানে আজকে যে খাবারটা দিবে না, সেম কোয়ালিটি খাবার দেবো। আজকে যা দিবে, আমাদের যা খাওয়াবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা তোমাদেরকে তাই খাওয়াবো। যারা চান্স পাবা এসব বলবো চান্স পাইছি, তোমাদের সবাইকে নিয়ে চড়ুইবাতি করবো, ওটার লেগে কাটে। ঠিক আছে চড়ুইবাতি করবো, ওই চড়ুইবাতির মধ্যে আজকে আমরা যা খাবো, যা আমাদের কপালে আছে, তোমাদের কপালে আগামী বছর যদি বেঁচে থাকো সুন্দর মতো পরিশ্রম যদি চট্টগ্রাম সেটা আসতে পারো, তাহলে তোমাদের খাওয়াবো ইনশাল্লাহ। অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। ওকে খাওয়াবো আমরা, ঠিক আছে। এই সবাই উইশ করতেছে, হ্যাপি বার্থডে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই তো আগামী বছর চলে আসবে তোমরা, ঠিক আছে, আগামী বছরই চলে আসবা। এই যে আগামী বছর বলতে গিয়ে আর সময় তো বেশি নাই, দেখা গেছে নভেম্বর, ডিসেম্বর, তারপরে হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারিতে তোমাদের পরীক্ষা, তারপরে হচ্ছে চান্স পাওয়ার পরে তোমার এই ক্যাম্পাস। এই তো এই বিশ্ববিদ্যালয় তোমাকে চান্স পাইতে হলে তোমাকে বলছিলাম পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম তোমাকে করতে হবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি অনলাইন প্ল্যাটফর্ম বলো, তাহলে আমার ছাড়া তোমার পাবা না ভাইয়া, বুঝছো? মানে ছবি রিলেটেড তথ্য বলো, ইনফরমেশন বলো, নিউজ বলো, আপডেট বলো, সব আমাদের থেকে দিন পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ তাকে পাবা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করছো। তোমাদের চান্স পেতে চাও সেটা বুঝতে পারছি, তুমি যে তোমাদের চান্স লাগবে এটা আমরা বুঝতে পারছি। তো প্রিয় ভাইরা, তোমার সকলের চান্স পাও, দোয়া রইলো। যারা পরিশ্রমী তারা অবশ্যই চান্স পাবে, কিন্তু হাল ছেড়ে দিবা না, শেষ পর্যন্ত লেগে থাকবা, হিম্মত নিয়ে, সাহস নিয়ে এবার মাঠে লেগে থাকবা, একবারে যে পর্যন্ত না সফলতা আসতেছে লেগে থাকতে হবে তোমাকে। কারণ সৃষ্টিকর্তা বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি অবশ্যই ধৈর্যধারীদের সাথে আছি, যারা ধৈর্য ধারণ করে সবর করে তাদের সাথে আছি। প্রিয় ভাইরা, সবর করবা, ধৈর্য ধরবা, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে পুরস্কার দিবেন, এই বিশ্বাসটুকু রাখবা। আর কারো কত বিশ্বাস রাখা লাগবে না, সবাই ধোঁকা দিবে, কিন্তু সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই পুরস্কার দিবে। তুমি পুরস্কার দিবে, সৃষ্টিকর্তা বলছেন অবশ্যই আমি তোমাদের পুরস্কার দিব, তুমি পুরস্কার পাবা। পরিশ্রম করে যাও, যে করে দিন সময় আছে, হয়তো 2 মাস বলো, 1 মাস 40 বা 1 মাস 20 দিন বলো, যেটাই বলো না কেন, যতদিন সময় আছে নিজের বেস্টটা দিয়ে ট্রাই করবা। বেস্ট এখনো চান্স পাওয়া সম্ভব, এখন পরিস্থিতি নিলে, এখন পরিশ্রম করলে এখনো চান্স পাওয়া সম্ভব। অনুরোধ করবো পড়ার টেবিলের সাথে সম্পর্ক তৈরি করো, পড়ার টেবিলে বসো, তুমি চান্স পাবা, তুমি লেগে থাকতে পারো, পড়তে পারো, সুন্দর মতো ডে বাই ডে পড়াগুলো আদায় করবা, পড়াগুলো নিবা, এবং তোমার আশেপাশে মানুষগুলোকে পড়া দিবা, যে ভাই আজকে এটা পড়ছি, পড়ালাম, যদি আমার হয়েছে কিনা। 3 দিন পর রিভিশন দিবা, 3 দিন পর রিভিশন দিবা, 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর রিভিশন দিবা, দেখবা এই পড়াগুলো মনে থাকবে। এন্ড দেন পরীক্ষা যখন দিতে আসবা, ছবির পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না, ছবির পরীক্ষার প্রশ্ন কঠিন হয় না, লিখিত পরীক্ষা নাই এখানে, তুমি কেন চান্স পাবা না? পাবা ইনশাল্লাহ। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুব শীঘ্রই জানুয়ারি মাসে দেখা হবে, সেই আশা ব্যক্ত করে আমরা শেষ করছি আজকের এই ক্লাস। দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড়গেরা এই সবুজ ক্যাম্পাসে ইনশাল্লাহ।